আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আমরা আলোচনা করব কাজা নামাজ প্রসঙ্গে। সর্বপ্রথম আমরা জানব সাহেবে তারতিব কাকে বলে। যার জিম্মায় ৬ ওয়াক্ত ফরজ নামাজ কাজা নেই সে সাহেবে তারতিব। যেমন এক ফজর থেকে অন্য ফজর পর্যন্ত যার নামাজ কাজা হয়ে যাবে তথা ৬ ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাবে, তার কাজা নামাজ আদায়ের ক্ষেত্রে তারতিব রক্ষা করা জরুরি নয়। এই সংখ্যা বিতের ব্যতীত, কিন্তু যখন কাজা নামাজগুলো পড়া হয়ে যাবে তখন সে পুনরায় সাহেবে তারতিব বলে গণ্য হবে। কারো যদি কোনো ফরজ নামাজ কাজা হয়ে যায় তাহলে তার করণীয় কি? ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করা জায়েজ নেই। যদি কখনো কোনো নামাজ কাজা হয়ে যায় তাহলে উক্ত নামাজের দ্রুত কাজা আদায় করে নিবে। কোনো প্রকার ওজর ছাড়া কাজা নামাজ আদায় করতে বিলম্ব করা মহাপাপ। যদি একসাথে কয়েকজনের নামাজ কাজা হয়ে যায় তাহলে উক্ত কাজা নামাজ আদায় করার পদ্ধতি কি? যদি একসঙ্গে কয়েকজনের নামাজ কাজা হয়ে যায় তাহলে সকলে মিলে জামাতের সাথে কাজা নামাজ আদায় করা উচিত। কাজা হওয়া নামাজটি যদি ফজর, মাগরিব বা ইশা হয় তাহলে কিরাত উচ্চস্বরে পড়বে, আর যদি কাজা নামাজটি জহর বা আসর হয় তাহলে কিরাত আস্তে আস্তে পড়বে। কাজা নামাজ ওয়াক্ত মতো আদায় করা জরুরি কিনা? কাজা নামাজ ওয়াক্ত মতো আদায় করা জরুরি নয়, অর্থাৎ জহরের কাজা নামাজ জহরের ওয়াক্তেই আদায় করা জরুরি নয়, বরং মাকরুহ সময়গুলো ব্যতীত দিনের যে কোনো সময় আদায় করা যাবে। কোনো ব্যক্তির জন্য কাজা নামাজ আদায় না করে ওয়াক্তের নামাজ আদায় করা জায়েজ হবে কিনা? কারো জিম্মায় যদি 5 ওয়াক্ত অথবা এর চেয়ে কম নামাজ কাজা থাকে তাহলে তার জন্য প্রথমে কাজা পড়া জরুরি, কেননা সে সাহেবে তারতিব। কাজা নামাজ আদায় করার পর ওয়াক্তের নামাজ পড়বে। যদিও এ কারণে জামাত ছুটে যায়, সাহেবে তারতিবের জন্য কাজা নামাজ না পড়ে ওয়াক্তের নামাজ নামাজ পড়া জায়েজ নেই, অর্থাৎ ওয়াক্তের নামাজ পড়া জায়েজ নেই। হ্যাঁ, তার জিম্মায় যদি 6 বা ততোধিক নামাজ কাজা থাকে অথবা সময় সংকীর্ণ, যদি কাজা নামাজ পড়তে যায় তাহলে এ নামাজও কাজা হয়ে যাবে, অথবা কাজা নামাজের কথা যদি ভুলে গিয়ে থাকে তাহলে কাজা নামাজ না পড়ে ওয়াক্তিয়া নামাজ আদায় করলে আদায় হয়ে যাবে, দ্বিতীয়বার পড়তে হবে না। কাজা নামাজ আদায়কালে নিয়ত কিভাবে করবে? কাজা নামাজ পড়ার সময় নামাজের নিয়ত নির্ধারণ করতে হবে। নিয়ত এভাবে করবে: আমি অমুক দিনের ফজরের কাজা পড়ছি। যদি দিন তারিখ জানা না থাকে তাহলে এভাবে নিয়ত করবে যে আমি জিন্দেগির প্রথম ফজরের কাজা পড়ছি। জহরের ক্ষেত্রে বলবে জহরের কাজা পড়ছি। প্রত্যেক ওয়াক্তে এভাবে নিয়ত করবে। কেবল নামাজ পড়ছি বলে নিয়ত করলে শুধু কাজা নামাজ শুদ্ধ হবে না। এভাবে নিয়ত করবে আমি ফজরের নামাজ আদায় করছি, জহরের নামাজ আদায় করছি বা আসরের নামাজ আদায় করছি, শুধুমাত্র নামাজ পড়ছি, এরকম নিয়ত করলে নামাজ শুদ্ধ হবে না। কয়েকদিনের কাজা নামাজ হলে নিয়ত কিভাবে করবে? যদি কয়েকদিনের নামাজ কাজা হয়ে যায় তাহলে দিন তারিখ সহ নির্ধারণ করে নিয়ত করতে হবে। যেমন কারো শনি, রবি ও সোমবারের নামাজ কাজা হলো, এসব দিনের নামাজগুলো কাজা পড়ার সময় এভাবে নিয়ত করবে যে শনিবারের ফজরের নামাজ কাজা পড়ছি, শনিবারের জহরের কাজা পড়ছি, শনিবারের আসরের কাজা পড়ছি। এভাবে কাজা নামাজ পড়া শেষ হলে রবিবারের কাজা নামাজগুলো একই নিয়মে পড়বে। যদি কয়েক মাস কিংবা কয়েক বছরের নামাজ কাজা হয়ে গিয়ে থাকে তাহলে সাথে মাস ও বছরের কথাও উল্লেখ করতে হবে। যেমন অমুক মাসের অমুক তারিখের অমুক ওয়াক্তের নামাজ কাজা পড়ছি, নির্দিষ্ট করা ছাড়া মুখস্থ নিয়ত করলে কাজা আদায় হবে না। আর যদি কাজা নামাজের কোনো হিসাব না থাকে তাহলে কাজা নামাজ পড়ার সময় এভাবে নিয়ত করবে যে আমার জিন্দেগির প্রথম ফজর যেটা কাজা হয়ে গেছে তার নিয়ত করছি, জহর বা আসর ইত্যাদি এভাবে নিয়ত করবে। প্রত্যেক ওয়াক্তে এভাবে নিয়ত করতে থাকবে। গভীরভাবে চিন্তা করবে যে আমার জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। কাজা নামাজ পড়তে পড়তে যদি সব নামাজ শেষ হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি শেষ না হয় তাহলে জীবনের শেষ মুহূর্তে অবশিষ্ট নামাজের ফিদিয়া দেওয়ার ওসিয়ত করে যাবে। যদি দিন তারিখ মনে না থাকে তাহলে নিয়ত কিভাবে করবে? যদি দিন তারিখ কিছুই মনে না থাকে তাহলে নিয়ত এভাবে করবে: আমার জিম্মায় যতগুলো ফজর নামাজ কাজা আছে তার মধ্যে সর্বপ্রথম ফজর নামাজটি আদায় করছি। এভাবে নিয়ত করে পড়তে থাকবে। অন্তর যখন এই সাক্ষী দিবে যে আমার কাঁধে আর কোনো কাজা নামাজ নেই তখন কাজা পড়া ছেড়ে দিবে। যদি নামাজ কাজা থাকে এবং নামাজের সময় সংকীর্ণ হয় তাহলে কাজা নামাজ পড়বে না, ওয়াক্তের নামাজ আদায় করবে। নামাজের সময় যদি এত সংকীর্ণ হয় যে কাজা পড়তে গেলে সময় শেষ হয়ে যাবে, এই ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। এমতো অবস্থায় প্রথমে
ওয়াক্তের নামাজ পড়ে নিবে, এরপরে কাজা পড়বে। কারো জিম্মায় যদি 2-3 ওয়াক্ত নামাজ কাজা থাকে তাহলে তার জন্য করণীয় কি? সে কি প্রথমে কাজা নামাজ আদায় করবে না ওয়াক্তের নামাজ আদায় করবে? যদি কারো জিম্মায় সর্বোচ্চ 5 ওয়াক্ত নামাজ কাজা থাকে তাহলে কাজা নামাজ না পড়া পর্যন্ত ওয়াক্তিয়া নামাজ পড়া জায়েজ হবে না। আর এই 5 ওয়াক্ত নামাজও কাজা পড়ার সময় তরতিব তথা ধারাবাহিকতা বজায় রেখে পড়তে হবে। অর্থাৎ প্রথমে যে নামাজ কাজা হয়েছে সেটাই প্রথম পড়তে হবে, এরপর যেটা কাজা হয়েছে তা পড়বে। এভাবে সবগুলো ধারাবাহিকভাবে আদায় করবে। কেউ যদি তারতিব বজায় না রাখে তাহলে পুনরায় পড়তে হবে। যেমন প্রথমে কাজা হয়েছে ফজর, এরপর জহর, এরপর আসর, এরপর মাগরিব, এরপর ঈশা। কাজা পড়ার সময় প্রথমে ফজর, এরপর জহর, এরপর আসর, এরপর মাগরিব, এরপর ঈশা পড়বে। কোনো ব্যক্তি যদি ফজর না পড়ে প্রথমে জহর পড়ে বা আসর পড়ে তাহলে ওই নামাজ সহি হবে না, বরং তারতিব অনুযায়ী পুনরায় পড়তে হবে। কারো জিম্মায় 5 ওয়াক্তের বেশি কাজা থাকলে সে কি করবে? 5 ওয়াক্তের বেশি কাজা হয়ে গেলে আর ধারাবাহিকতা রক্ষা করা জরুরি নয়, বরং কাজা না পড়ে আদা নামাজ পড়তে পারবে, অর্থাৎ ওয়াক্তিয়া নামাজ পড়তে পারবে। কাজা নামাজগুলো 1-2 ওয়াক্ত করে পড়তে পড়তে যদি 6 ওয়াক্তে কমে চলে আসে তাহলে ধারাবাহিকতা রক্ষা করা জরুরি কিনা? কাজা নামাজগুলো পড়তে পড়তে যদি কাজা নামাজের সংখ্যা 6 ওয়াক্তের নিচে তথা 3-4 ওয়াক্ত কাজা থাকে তবু ওই 3-4 ওয়াক্তের মাঝে ধারাবাহিকতা রক্ষা করা জরুরি নয়, যেভাবে সুবিধা পড়তে পারবে। এমনকি কাজা নামাজের পূর্বে ওয়াক্তিয়া নামাজও পড়তে পারবে। বিতরের নামাজ কাজা থাকা সত্ত্বেও ফজরের নামাজ পড়ার হুকুম কি? বিতরের নামাজ ব্যতীত যদি অন্য কোনো নামাজ কাজা না থাকে তাহলে প্রথমে বিতরের নামাজের কাজা পড়তে হবে, এরপর ফজরের নামাজ আদায় করবে। সময় থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে বিতরের নামাজ না পড়ে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে তাহলে সে বিতরের নামাজ কাজা পড়ে দ্বিতীয়বার ফজর পড়তে হবে। সুন্নাতের কাজা পড়তে হবে কিনা? ফরজ ও বিতের ব্যতীত অন্য কোনো নামাজের কাজা নেই। হ্যাঁ, ফজরের কাজা নামাজ যদি জহরের পূর্বেই পড়ে তাহলে সুন্নাত সহ পড়বে, আর দুপুরের পরে পড়লে শুধু 2 রাকাত ফরজ পড়বে, সুন্নাত পড়বে না। কোনো ব্যক্তি যদি সময়ের সংকীর্ণতার কারণে ফজরের সুন্নাত না পড়ে থাকে তাহলে তা কখন পড়বে? সময়ের সংকীর্ণতার কারণে যদি সুন্নাত না পড়ে ফজরের ফরজ পড়ে ফেলে তাহলে সূর্য ভালো করে ওঠার পর প্রহরের সুন্নাত পড়ে নেওয়া ভালো, অর্থাৎ দুপুরের আগেই সুন্নাত পড়ে নেওয়া ভালো। তাওবার দ্বারা কাজা নামাজ মাফ হবে কিনা? তাওবা করার পর অতীত জীবনের সকল নামাজই কাজা পড়তে হবে। তাওবার দ্বারা কাজা নামাজ মাফ হবে না, যদিও সারা জীবনের নামাজ কাজা হোক না কেন। তবে কোনো ব্যক্তি যদি কাজা করা আরম্ভ করে আর এর মধ্যে তার মৃত্যু এসে যায় এবং ফিদিয়া দিতে সক্ষম না হয় তাহলে সে ইস্তেগফার করতে থাকবে, এতে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নামাজ কাজা থাকা অবস্থায় মৃত্যু ঘনিয়ে আসলে করণীয় কি? কোনো ব্যক্তির জিম্মায় যদি নামাজ কাজা থাকে তাহলে মৃত্যুর সময় ফিদিয়া দেওয়ার জন্য ওসিয়ত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কোনো কারণে ফজরের নামাজ কাজা হয়ে যায় তথা সূর্য উঠে যায় তাহলে তা কখন পড়বে এবং কিভাবে পড়বে? কোনো কারণে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে সূর্য ওঠার পর আদায় করবে এবং কাজার নিয়ত করবে। যদি ওই দিনই দ্বিপ্রহরের পূর্বে আদায় করে তাহলে সুন্নাতেরও কাজা পড়বে, তবে তা সুন্নত হবে না বরং নফল হিসাবে গণ্য হবে। আর যদি দ্বিপ্রহরের পরে উক্ত ফজরের নামাজের কাজা আদায় করে অথবা পরবর্তীতে অন্য কোনো দিন আদায় করে তাহলে শুধু ফরজের কাজা পড়বে, সুন্নাত পড়বে না। কাজা নামাজের কিরাত আস্তে পড়বে না জোরে পড়বে? কাজা নামাজের কিরাতের হুকুম আদা নামাজের কিরাতের মতোই। অতএব জহর ও আসর নামাজের কিরাত অবশ্যই আস্তে পড়তে হবে, আর ফজর, মাগরিব ও এশার নামাজের কাজা যদি দিনে পড়ে তাহলে কিরাত আস্তে পড়বে, আর যদি রাত্রে পড়ে এবং জামাতে পড়ে তাহলে অবশ্যই কিরাত জোরে পড়বে। আর যদি রাতে একা একা পড়ে তাহলে ইচ্ছা করলে কিরাত জোরেও পড়তে পারে, আস্তেও পড়তে পারে। অপ্রাপ্তবয়স্ক ছেলে যদি রাত্রে বালেগ হয়ে যায়, অর্থাৎ অপ্রাপ্ত একজন বয়স্ক ছেলে রাত্রে ঘুমায় গেছে, ঘুমের ভিতরে সে বালেগ হয়ে গেল, স্বপ্নদোষ হলো, তাহলে এশার নামাজ পড়া তার জন্য জরুরি কিনা? হ্যাঁ, অপ্রাপ্ত বয়স্ক ছেলে বা মেয়ে যদি রাত্রে বালেগ হয়ে যায় তাহলে ওই রাত্রের এশার নামাজ পড়া জরুরি। এমনভাবে বালেগ হওয়ার বিষয়টি যদি সকালে জানতে পারে তাহলে বিগত রাতের এশা ও ফজরের নামাজ কাজা পড়াও জরুরি। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা কাজা নামাজের জরুরি কিছু মাসালা নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা নামাজের সুন্নাত প্রসঙ্গে কিছু আলোচনা করব, অর্থাৎ নামাজের ভিতরে কোন কোন কাজগুলো করা সুন্নাত। ইতিপূর্বে আমরা
ফরজ এবং ওয়াজিব সম্পর্কে আলোচনা করে ফেলেছি। আগামীতে ইনশাআল্লাহ আমরা নামাজের ভিতরের সুন্নাত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।